पुष्पा का उसूल करने का वसूल। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলে আসলাম নতুন আরেকটা মুভির রিভিউ নিয়ে। অবশ্যই স্টেপটা দেখে বুঝতে পারছো এটা কী মুভি হবে। অবশ্যই পুষ্পা দ্য রুল মুভিটা আমি দেখে ফেলছি, যদিও হল প্রিন্ট ছিল কিন্তু ভালোই বোঝা যাইতেছিল সব কিছু। তো মুভিটা দেখে আসলাম, কেমন লাগলো এই মুভিটা দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে। কেউ কেউ বলতেছে এই মুভিটা খুবই বাজে লাগতেছে, আর কেউ কেউ বলতেছে ভাই মাস্টার ক্লাস মুভি, আর এই মুভি ব্লকবাস্টার মুভি। এখন যারা যারা খারাপ বলতেছে, কেন খারাপ বলতেছে আমি সেটা বলি আগে। সবার আগে প্রথমত খারাপ বলতেছে তার কারণ পুষ্পার সাথে নায়িকা যে শ্রীবল্লী মানে আমাদের রাশ্মিকা, তো এর কিছু কিছু দৃশ্য আছে মানে কথায় কথায় বলে ফিলিংস জাগ গেয়া। তো এই যে ফিলিংস জাগ গেয়া এই জিনিসগুলো আর কি একটু বেশি করে ফেলছে। তো এই কারণে মানে ফ্যামিলি অডিয়েন্স অনেকজনে যায় এই জিনিসটা দেখা আননেসেসারি মনে হইতেছে তাদের কাছে। তো ওইটা একটু বাজে, মানুষের কাছে বাজতেছে। তো আমার কাছে এটা সেরকম ফ্যাক্টর মনে হয় নাই। তো এইটা একটা বিষয়। তারপরে অ্যাকশন যেগুলা করছে, অ্যাকশন সিনগুলো যে তৈরি করা হয়েছে, তো এইগুলা হয়েছে কি ফিজিক্সের মাথার উপর দিয়ে গেছে ফিজিক্সের মা বোন কইরা ফেলছে। কারণ এরকম অ্যাকশন আদতেও হয় না যেটা এই জায়গায় দেখা ফেলছে। তো এই জিনিসটা আরও লাগছে, অড লাগছে অনেকজনের কাছে, যারা মনে করেন একটা মাইন্ড সেট আপ নিয়ে যায় না লজিক দিয়ে ভাবে, তো তাদের কাছে এই জিনিসটা আবর্জনাই মনে হবে যারা লজিক দিয়ে ভাবছে। তারপরে আরও কিছু সিন আছে, বিশেষ করে যেমন গানগুলা, ওই যে গানের ভিতরে শ্রীবল্লীর সাথে পুষ্পার কাবাডি যে সিনটা থাকে পায়ের নিচ দিয়ে, ওই জিনিসগুলো আননেসেসারি মনে হয়েছে। আর সবথেকে বড় যে পয়েন্টটা সেটা হইতেছে যে সে জাপানে যায়, ফাইটিং যে করে জাপানে যায় আল্লু অর্জুন, ওটা মাঝখানে যে গুলি খেয়ে যায় যে পানিতে পড়া যায়, তো ওই সিনটা ওই জায়গায় থাইমা যায়। এরপরে ওইটা আসলে যে কি হয়েছে না হয়েছে ওটা যে একটা ফিনিশিং টাচ থাকে ওইগুলো দেওয়া হয় না, যেই কারণে এই জিনিসগুলো খুবই আননেসেসারি মনে হয়। আর ফাহাদ ফাসিল এখানে অনেকটাই জোকার বানায় দেওয়া হয়, মানে ফাহাদ ফাসিল যখনই আসে তখনই একটা কমেডি হয়। তো এই জিনিসগুলো মানুষের কাছে একটু আননেসেসারি মনে হয়েছে। এখন মনে হইতেই পারে এখন যে এই সিনেমার যে মানে যে পাওয়ারফুল স্ট্রং যে জোনটা সেটা আমি বলতেছি, সেটা হইতেছে যে মুভিতে সর্বপ্রথম মুভিতে যে অ্যাক্টিং থাকে, ফাহাদ ফাসিলের সাথে যে পুষ্পার যে একটা কেমিস্ট্রি থাকে, ওইগুলোকে আমার কাছে ভাই খুবই মজা লাগে। মানে ওরা ইশারা ইঙ্গিতে একজনের সাথে আরেকজনের টম এন্ড জেরির মতো যে ফাইটিংগুলো থাকে ওইগুলো ভাই খুবই মজা লাগে। তো এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এর আগে যে অ্যাক্টিংগুলো থাকে ভাই টপ ক্লাস থাকে অ্যাক্টিংটা, তো ওই জিনিসটা খুবই ভালো লাগে। তারপরে যে অ্যাকশনগুলোর কথা যে আমি বলতেছি, যে অ্যাকশনগুলা এগুলাতে যে ক্যামেরা যে ওয়ার্কটা দেখায়, ক্যামেরাতে যে জিনিসটা যে ফুটেজটা যে ধরে তুলে ক্যামেরা ওয়ার্ক এক কথায় বলা চলে, ওইটা ছিল অসাধারণ, ছিল খুবই ভালো ছিল। তারপরে যে ইমোশনটা যে থাকে পুরো মুভির ভিতরে, ওইটাও ছিল মানুষের মন কায়রা নিত। কিছু কিছু মানুষের যে অডিয়েন্স থাকে তাদের মন কায়রা নেওয়ার জন্য যথেষ্ট। চতুর্থ নাম্বার আমাদের পুষ্পা ভাউ নিজে, মানে আমাদের আল্লু অর্জুন নিজেই, কারণ ওর যে ফ্যান বেস তারা ও যাই করবে সেটাই দেখার জন্য পাগল থাকে। তো এইটার জন্য আরেকটা পয়েন্ট, ঠিক আছে। লাস্ট পয়েন্ট হইতেছে যে এই যে অ্যাকশনগুলো দেখাইছে এইটাতে যে আল্লু অর্জুনের যে এক্সপ্রেশনটা ছিল ওইটাতে মনে হইতেছিল হ্যাঁ বান্দা এটা করতে পারে, এটা আসলেও বান্দা পারে করতে, ওই জিনিসটা মনে হইতেছে, ওই জিনিসটা ফিল দিতেছিল, যার কারণে এই জিনিসটা আরও বেশি ভালো লাগে। আর যে গানগুলা সিনেমার মানে যে গানগুলা ছিল আমাদের কাছে মনে হয়েছিল এত ফাউল গান কেন বানাইতেছে পুষ্পা, কিন্তু ভাই গানগুলা যে মানে যে প্লেসমেন্ট যে থাকে যে এই সময় এই গানটা আসতে হবে, ওই সময় এই গানটা আসতে হবে, ভাই ওটা খুব সুন্দর মতো দেখায় দিছে। মানে কারণ মনেই হবে না যে ভাই এই টাইমে গানের কি দরকার ছিল, এটা কারোর কাছে মনেই হবে না, এত সুন্দর মতো জিনিসটা বুঝাই দিছে। তো ওইটা তো ভাই আরও ভালো লাগে। আর ভাই ফাহাদ ফাসিলে তো ভাই লাস্টে যে সিনটা দেখায়, লাস্ট যে সিনটা থাকে ওই সিনটা ভাই আমার মনে হইতেছে ফাহাদ ফাসিল এখানে মারা যাবে না, ফাহাদ ফাসিল জীবিতই থাকবে। আর ভাই এই যে আমরা যে জাপানে যে ফাইটিং সিনটা দেখছি, এটা যে আমরা বললাম যে কেন ফিনিশিং টাচ দেয় নাই, অবশ্যই এটা পার্ট 3-তে আপনারা পাবেন 100%। পার্ট 3-তে এটার মানে খোলাসা থাকবে যে ও কী কারণে গেছিল জাপানে, এটা 100% থাকবে, আমি বলতেছি এটা। তো আমি যদি বলি ওভারঅল, যদি আমরা যদি ফিজিক্সের দিকে এতটা বেশি না ঢুকা যায়, এত বেশি যদি লজিক্যাল জিনিসটা না দেখি, শুধু মুভি এনজয় করার জন্য যাই যে না ভালো একটা মুভি এনজয় করতে যাব, তাইলে ভাই পুষ্পা দ্য রুলস আপনাদের জন্য মাস্ট ওয়াচ ইট। আপনারা যে অবশ্যই দেখবেন, এরকম অস্থির একটা মুভি।
যদিও আমাদের এখানে আসার খুবই কথা ছিল যে এই জায়গায় আসবে আসবে আসবে, কিন্তু আসে নাই, কারণ আমাদের অনন্য মামুন সাহেবই এই সিনেমাগুলো আনে বাংলাদেশে। কিন্তু অনন্য মামুনে যেহেতু শাকিব খানের এই একটা সিনেমা আছে দরদ, এই মুভিটা এখনও চলতেছে, তো এই কারণে অবশ্যই নিজের বিজনেসে নিজে ক্ষতি করে আরেকটা জিনিস আনবে না। অবশ্য যখনই আনবে সিনেমা হলে তখনই তাণ্ডব হবে, কারণ মানুষ যাবেই দেখতে অবশ্যই এটা। আর গ্রাউন্ড লেভেলে যেসব দর্শক আছে তারা তো ভাই এটা সিটিমার পারফরমেন্স হবে, এটা দেখবেই মানুষ। আর বিশেষ করে ভাই আমি তো হল প্রিন্ট দেখছি, আমরা ক্লিয়ারটা পাইনি, এইচডি পাইনি। তো যে হল প্রিন্টটা ছিল এটাতে না, যখন আল্লু অর্জুনের যখনই এন্ট্রি নেয় তখনই ভাই যে সিটিগুলা বাজে ভাই, মানে আর যে চিল্লানিগুলো দেয় ভাই, মানে হলে যে ক্রেজটা সেটা একদম পুরো ভালো মতো বোঝা যায়। যাই হোক, ওভারঅল ভাই এই সিনেমাতে তো ভাই আমি যদি বলা হয় তাহলে আমি 5/4 অবশ্যই দিব এই সিনেমার জন্য, কারণ আমার কাছে ভাই খুবই ভালো লাগছে। আর ডায়লগ বাজিগুলো তো ভাই অসাধারণ ছিল, একেবারে অস্থির লেভেলে ছিল। যাক ভাই, একটা জিনিস ভাই এখনো হাসি পাইতেছে, লাস্ট যে সিনগুলো ছিল এগুলোতে যখন আর হাত পা বাঁধা ছিল তখন যে অ্যাকশনগুলো করে যে কিরার মতো যে যায় ভাই, পুরা কিরার মতো লাগতেছিল, এইভাবে ভেবে যেতেছিল ভাই, ওটা তো আরও বেশি ভালো লাগছে। যাক ভাই, আজকে এই পর্যন্তই ছিল। আমার তো ভাই এরাই মতামত ছিল, তোমাদের যারা দেখছো বা যারা দেখবা তাদের কার কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। আর যারা দেখো নাই যা দেখবা, তারা দেখার পর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের মতামতটাও কমেন্ট বক্সে জানাবা, কারণ কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকে। তো যারা আমার এই চ্যানেলে নতুন আসো, যারা আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।